ফুলকপি খুব লাভজনক একটি ফসল। আর এই ফুলকপির চাষাবাদ করে অত্র দক্ষিণ চট্টগ্রামের দোয়াজারিতে কিন্তু বেশ আলোড়ন তৈরি করেছেন আমাদের লিড ফার্মার ফারুক ভাই। তো আজ আমরা চলে আসলাম ফারুক ভাইয়ের ফুলকপির মাঠ পরিদর্শন করার জন্য। এবছর ফুলকপিতে বেশ ভালোই লাভ করেছেন কৃষক ভাইরা এবং ফুলকপির ফলনও হয়েছে কিন্তু যথেষ্ট ভালো। আমরা যে মাঠটি পরিদর্শনের জন্য আজ এখানে উপস্থিত হচ্ছি, এটি হচ্ছে হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপি। অত্র মাঠটি পরিদর্শন করার জন্য বিভিন্ন এলাকা থেকে লিড ফার্মারগণ কিন্তু আজ উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকার মালিক সিডসের ডিস্ট্রিবিউটর এবং ডিলার। এছাড়া উপস্থিত হয়েছেন মালিক সিডসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তো আজ আমরা সরাসরি কিন্তু মাঠটি পরিদর্শন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার কিন্তু ফুলের সাইজ এবং কালার গঠনটা হয়েছে। তো আমরা যে ফুলকপির মাঠে অবস্থান করতেছি এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপি। এই ফুলকপি নিয়ে ইতিমধ্যে এলাকায় বেশ আলোড়ন তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে এটার সাথে সাথী ফসল হিসাবে মরিচেরও চাষাবাদ করা যায়, যেটা অন্য কোনো জাতে কখনো সম্ভব নয়। তা আমরা যদি দেখি ফুলের গঠন এবং সাইজ কালার খুবই চমৎকার, কিন্তু এর পাতা কিন্তু খুব খারাপ প্রকৃতি, যার জন্য ফুলের কোনো সমস্যা হয় না, মরিচেরও কোনো সমস্যা না। তো দেখতে থাকুন সমস্ত প্রতিবেদনটি। ধন্যবাদ। আমরা আসছি মালিক সিড কোম্পানির পক্ষ থেকে মাউন্টেন ফুলকপির আজকে একটা মাঠ দিবসে। আমাদের সাথে উপস্থিত আছেন অত্র উপজেলার অত্র এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা দুজন এবং বিভিন্ন এলাকা থেকে যারা ফুলকপি, বাঁধাকপি এবং এই জাতীয় ফসল যারা চাষ করে তাদের সাথে আমরা কথা বলবো। বেসিক্যালি আজকে কথা বলবো মাউন্টেন নিয়ে। আজকের এই মাউন্টেন যার খেতে ভাই, আপনি একটু আপনার সাথে পরিচয় দেন। শফিক, আমার নাম মোহাম্মদ ফরিদ। আপনার তো মাঠ? হ্যাঁ, আপনি কতটুকু জমি করছেন এবং এর কি পজিটিভ দিক পেয়েছে, মানে কি ভালো লাগছে আপনার কাছে? এই মাঠে তো আরও অন্য কপি আছে। এটার নাম হচ্ছে হোয়াইট মাউন্টেন। তো মাউন্টেন না, এটার নাম হচ্ছে হোয়াইট মাউন্টেন। আচ্ছা, এটা এয়ার মালিক সিডের কোম্পানির। এয়ার মালিক সিডের কোম্পানির তো অনেক মাল আছে, কিন্তু হোয়াইট মাউন্টেন অনেক ভালো। কি ভালো লাগছে আপনার কাছে? এটার মধ্যে একটা আমাদের দেশে অনেকে বলে যে এক ডালে দুই পাখি। আচ্ছা, আপনি এইভাবে বলতে পারেন আলু বলে তিন মজা, সাম গুস্ত আর বিসি। এটার মধ্যে দুইটা মজা পাওয়া যায়। একটা হচ্ছে এই যে আমি হোয়াইট মাউন্টেনটা করলাম, এই মাঝখানে একটা মরিচের গাছ, পাশেও একটা মরিচ শ্বাস করছে, কিন্তু এটা হচ্ছে ছোটো, কিন্তু হোয়াইট মাউন্টেনের সাথে করছে এটা গাছটা হচ্ছে একটা খাড়া, এটা মেলা না। এটার মধ্যে একটা খবর থাকে, যে এটা একটা খবর এরকম আপনি দেখেন, এটার মধ্যে দেখেন একটা খবর, এই খবরটা ডাকে রেখে একটা হোয়াইট, এটার নাম হচ্ছে হোয়াইট মাউন্টেন। হোয়াইট মানে হচ্ছে সাদা, এই ফুলকপিটা সাদা থাকে, খবরের ভিতরে সূর্যটা পড়ে না। এটার গুণ হচ্ছে এক ক্ষেতের মধ্যে দুইটা খেতি করা যায়, মরিচ এবং ফুলকপি। আচ্ছা, এটা আপনি কতটুকু জমি করছেন? আমি 40 শতক। 40 শতকে কত চারা রাখছে আপনার? 40 শতকে 7,500 4200 পর্যন্ত লাগতে পারে। 4200 চারা 4000 লাগাতে পারে। কত দিয়ে বিক্রি শুরু করছেন এটা? মানে বিক্রি বাজারে যে বিক্রি করতেছেন এখন তো বিক্রি করতেছেন 35-40 টাকা কেজি। 35-40 টাকা পার কেজি। কতটুকু বিক্রি করছেন, কত পিস? এই প্রায় হবে 1000 পিসের মতো হবে। আচ্ছা, তাহলে আপনি আমাদের সমগ্র সারা বাংলাদেশে যে ফুলকপি চাষি যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এয়ার মালিক্সের এই হোয়াইট মাউন্টেন অবশ্যই বলবো, কেন বালাকে কেন বলবো। দেখেন হোয়াইট মাউন্টেন হচ্ছে এয়ার মালিক্স, এটা দুইটি চাষ করা যায়, একটা হচ্ছে মরিচ, একটা ফুলকপি। আর যদি ফুলকপির ভিতরে মরিচটা কিন্তু খুব সুন্দর থাকে, কারণ এই গাছটা হচ্ছে খাড়া গাছ। এটা অনেক মেলা থাকলে এটা অনেক, আমরা অন্য কোম্পানিতে যে ফুলকপিটা লাগাই, মরিচ গাছটা ঢাকাই দিলে মরিচ গাছটা হবে না, কিন্তু এটা ফুলকপিটা মরিচকে সুন্দর রাখে। আমি যদি আপনার সাথে অ্যাড করি, হোয়াইট মাউন্টেন ফুলকপি এয়ার মালিক্সের, এটা চাষ করলে এর সাথে সাথী ফসল হিসেবে আপনি মরিচ করতে পারবেন। আপনার সাজেশন সারা বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে এটা তো? ওকে, ধন্যবাদ। আমি কথা বলবো আমাদের আজকের এই মাঠের অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলবো অত্র এলাকার কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইয়ের সাথে। ভাই, একটু বলবেন ধন্যবাদ। আজকে কি দেখতেছেন এবং কেমন লাগতেছে আপনার কাছে? আপনার এলাকার কৃষকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে হোয়াইট মাউন্টেন এই জাতটি কৃষক মাঠ পর্যায়ে করা আসছে অনেকদিন ধরে। এটার যে ফলের ওজন, যে ফসলের ওজন ফুলকপির, এবং এটার গুণগত মান, অর্থাৎ যেটা এটা ফুলকপির মেইন হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে ফুলকপিটা যতদিন এটা মানে এরকম বাঁধানো থাকবে, ফুলটা না ফুটে এরকম বাঁধানো থাকবে, এটা যত বড় হবে তত কৃষকের চাহিদা, বাইরে চাহিদা থাকবে এবং কৃষক এটা নিয়ে অনেকদিন মার্কেট ভ্যালু পাবে। তো মাঠ পর্যায়ে এই ফুলকপির ফলন খুব ভালো দেখা যাচ্ছে এবং কৃষককে অবশ্যই এটা চাষে আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং এটার ফলন এবং মাঠ পর্যায়ে এটার যে বীজ, যে কৃষক যাতে বীজটা ঠিক সময়ে পায় বা এটার উৎস কোথায়, বীজ কোথায় পাবে
এই পর্যায়ে যদি মানে এটার কোম্পানি ওনারা মালিক সিট ওনারা যদি বীজের প্রাপ্যতাটা সহজ করে তাহলে আমাদের কৃষক উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ভাই। আমি কথা বলবো আরও একজন উপসহকারী কৃষি কর্মার সাথে। ভাই যদি একটু বলতেন আজকে মাঠেরটা অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন আজকের মাঠের। ধন্যবাদ। 2000 পৌরসভার এটা একটা চাগাচর ব্লক। তো সেই চাগাচর ব্লকে আপনার সাথী ফসল হিসেবে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করা হয়ে থাকে। তো অন্য বছরের তুলনায় এবার কিন্তু ফুলকপি চাষে কৃষকরা অনেক আগ্রহী এবং রবির যে ফসল আছে সেই ফসলের মধ্যে দিয়ে ফুলকপি অন্যতম। প্রায় 2000 পৌরসভায় আপনার 60 হেক্টরের মতো আপনার ফুলকপি চাষ হয়েছে। তো সেখানের মধ্যে দিয়ে যে মালিক সিড কোম্পানির যে আপনার বীজটা আছে সেই বীজের আপনার ফুলকপির চারটে কি যে আপনাদের হোয়াইট মাউন্টেনের অন্যতম। বিশেষ করে এখানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং সার এবং আপনার সেচের খুব একটা তেমন একটা প্রয়োজন হয় না। তো সম্ভবত 2বার অথবা 3বার আপনার সেচ প্রদান করা হয়ে থাকে এখানে এবং এটা সাথী ফসল হিসেবে কিন্তু অন্যতম। বিশেষ করে মরিচের সাথে আপনার এই ফুলকপিটা চাষ করছে বর্তমান কৃষকরা। এবং 2000 পৌরসভায় উপজেলা কৃষি অফিস থেকে আপনার মালিক সিড কোম্পানির বিভিন্ন ধরনের আপনার প্রণোদনা হিসেবে সবজির বীজ প্রণোদনা আমরা বিতরণ করেছি। তো আশা করছি আপনার কৃষকরা এতে অনেক লাভবান হবে। ধন্যবাদ। আমরা বাকি সবার কথা